আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাইয়েরা, আশা করি ভালো আছেন। গতকালকের মার্কেটে অনেকেই হতাশ, নিরাশ হয়েছেন। আসলে পুঁজিবাজার খুব বেশি হতাশ হয়ে পড়লে কিন্তু আপনি পুঁজিবাজারে টিকতে পারবেন না। এতে মানসিকভাবে কিন্তু মেন্টালি সিক এবং ফিজিক্যালি সিক হয়ে যাবেন। এই জন্য আপনার মেন্টালি স্ট্রং এবং ফিজিক্যালি অ্যাক্টিভনেসের প্রতিও আপনার নজর রাখতে হবে। যাই হোক, এখন আমি কয়েকটি স্টক নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা শুনলে উপকৃত হবেন। আর একটা কথা বলে নেই, অনেক ভাই আমাকে প্রশ্ন করেছেন আমার পেড গ্রুপ আছে কিনা। আসলে এই মুহূর্তে আমার কোনো পেড গ্রুপ নাই, তবে অনেক অনুরোধ করেছেন একটা পেড গ্রুপ খোলার জন্য। বিষয়টা বিবেচ্য, দেখি কি করা যায়। যদি খুলি তাহলে জানিয়ে দেওয়া হবে। যাই হোক, এই মুহূর্তে আমার কোনো পেড গ্রুপ নেই। প্রথম যে স্টকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেক্সটাইল সেক্টরের হাওয়াইল টেক্সটাইল। আপনাদের পরিচিত হাওয়াইল টেক্সটাইল। গতকালকের ক্লোজিং প্রাইস ছিল 41 টাকা 40 পয়সা। 40 পয়সা পজিটিভ নেগেটিভ হয়েছে, আর হাত বদল হয়েছে 1,11,000 স্টক। স্টকটার কিন্তু ডিরেক্টর হোল্ডিং হচ্ছে প্রায় 51% এবং ইনস্টিটিউট হচ্ছে প্রায় 8% আর পাবলিক হচ্ছে 41%। বিগত দিন যাবতই একটা ভালো কারেকশনে আছে হাওয়াল টেক্সটাইল। এই মুহূর্তে এন্ট্রি নেওয়া যায়। বর্তমান আরএসআই হচ্ছে 42 42। আপনারা চাইলে ধাপে ধাপে হাওয়াল টেক্সটাইলে এন্ট্রি নেওয়া যায়। আমি বলবো ভালো পজিশনে আছে, আপনারা চাইলে এন্ট্রি নিতে পারেন এবং অ্যাভারেজ করার মেন্টালিটি থাকতে হবে। আর ম্যাচিউর ডেতেই প্রফিট হবে এরকম চিন্তাধারা থেকে বেরিয়ে আসেন। যদি ভালো জায়গায় অ্যাভারেজ করতে পারেন আর হাওয়াল টেক্সটাইলটা এন্ট্রি নিতে পারেন, তাহলে আমি বলবো যে কম বেশি একটা প্রফিট গেইন করার পসিবিলিটি থাকবে। আর যেহেতু আমাদের মার্কেট রবিবারে কম বেশি একটা কারেকশন হয়, সেক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন। তবে সব মিলিয়ে এই মুহূর্তে হাওয়াল টেক্সটাইলে এন্ট্রি নেওয়া যায়, ভালো পজিশনে আছে। আর অবশ্যই ব্যাকআপ মানি রাখতে হবে অ্যাভারেজ করার জন্য। এই মুহূর্তে হাওয়াল টেক্সটাইলের আরএসআই হচ্ছে 42 42.5। সব মিলিয়ে একটা ভালো পজিশন আছে, আপনারা চাইলে দেখতে পারেন, যদি আমি কাউকে বাইসেল নির্দেশ করি না। এরপরে যে স্টকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফরচুন শুজ। ফরচুন শুজ দেখি কি অবস্থায় আছে। গতকালকে কিন্তু 40 পয়সা নেগেটিভ করেছে। ক্লোজিং প্রাইস ছিল 14 টাকা 20 পয়সা আর হাত বদল হয়েছে 2,85,000 শেয়ার। তবে ফরচুন শুজটা এই মুহূর্তে আরএসআই হচ্ছে 46। আমি বলবো ধাপে ধাপে ফরচুন শুজটায় এন্ট্রি নেওয়া যায়। ফরচুনে আপনারা চাইলে ধাপে ধাপে এন্ট্রি নিতে পারেন। একসময় কিন্তু ভালো প্লে করেছে, যদিও ওই 100 টাকা 90 টাকা ওই রকম ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। আর সব কিছু মিলিয়ে এই স্টকটা সামনের দিনে ভালো একটা প্লে হবে, সেটা আগের পর্যায়ে যাক আর না যাক। এই মুহূর্তে ফরচুনের আরএসআই আছে 46। আপনারা চাইলে এই ফরচুন শুজকে পজিটিভভাবে দেখতে পারেন। তবে যেহেতু জেড ক্যাটাগরির শেয়ার, আর ধাপে ধাপে কেনার চিন্তা করবেন। আর ইন্ডেক্সের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। ফরচুন শুজটা ধাপে ধাপে কেনার চেষ্টা করবেন। আমি বলবো এই মুহূর্তে ফরচুনটাকে দেখা যায়, তবে এভারেজের মেন্টালিটি থাকতে হবে। আপনি অ্যাভারেজ করে বেরিয়ে আসতে পারবেন সঠিক জায়গায় কিনলে। যদিও সবজিট অ্যাভারেজ করা যায় না, তবে ফরচুনটা যেহেতু ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং ডিসবার্স করে নাই, সেক্ষেত্রে আমি বলবো যে অ্যাভারেজ করার চিন্তাভাবনাটা রাখলে আপনার জন্য ভালো হবে। আর এই মুহূর্তে চাইলে আপনি ফরচুন শুজ দেখতে পারেন। খুব বেশি কিন্তু ভলিউম হচ্ছে না। এই বিগত আপট্রেন্ডের মধ্যেও কিন্তু অনেক বেশি ভলিউম হয়েছে, এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারিনি। সব মিলিয়ে আমি বলবো যে এটা ভালো পজিশন আছে, আপনারা চাইলে পজিটিভভাবে দেখতে পারেন। এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্ডেক্স এগ্রো। এই স্টকটা কিন্তু ভালো একটা পজিশনে আছে। বর্তমান আরএসআই হচ্ছে 42। ইন্ডেক্স এগ্রো বর্তমান আরএসআই হচ্ছে 42। সব কিছু মিলিয়ে আপনারা চাইলে এটা এই মুহূর্তে পজিটিভভাবে দেখতে পারেন, যেহেতু বিগত কয়েকদিন যাবৎ এর একটা কারেকশন এবং আপস অ্যান্ড ডাউনের মধ্যে আছে। তবে ইন্ডেক্স এগুলোর কিন্তু
শেয়ার সংখ্যা কিন্তু খুব বেশি না, প্রায় 5 কোটি। আর ডিরেক্টর হোল্ডিং কিন্তু হচ্ছে 58% ইন্ডেক্স এগ্রোর ডিরেক্টর হোল্ডিং। আর বর্তমান আরএসআই হচ্ছে 42। চাইলে আপনারা পজিটিভভাবে দেখতে পারেন। আর বৃহস্পতিবারের 1 টাকা মাইনাসে ক্লোজিং প্রাইস হয়েছে 64 টাকা। তবে ডাউন ট্রেন্ডে আসতে পারে, অ্যাভারেজ করার মেন্টালিটি এবং রবিবারের ইন্ডেক্সের উপর খেয়াল রেখে যদি আপনারা পজিটিভভাবে বিবেচনা করেন ইন্ডেক্স এগ্রো এবং এন্ট্রি নিতে পারেন, সঠিক জায়গায় অ্যাভারেজ করতে পারেন, তবে কম বেশি প্রফিট গেইন হওয়ার একটা পসিবিলিটি থাকবে ইন্ডেক্স এগ্রোতে। তবে এই মুহূর্তে আমি বলবো দেখা যায়, এই মুহূর্তে ইন্ডেক্স এগ্রো দেখা যায়, আপনারা পজিটিভভাবে বিবেচনা করতে পারেন। আর রবিবারের মার্কেটটা বুঝে তারপরে বাই করলে ভালো হবে। এই মুহূর্তে ইন্ডেক্স এগ্রোর আরএসআই হচ্ছে 42, ভালো পজিশনে আছে। আর যেহেতু ডিরেক্টর হোল্ডিংটা ভালো এবং ইনস্টিটিউটও কিন্তু প্রায় 21%, সব মিলিয়ে আমি বলবো যে দেখতে পারেন ইন্ডেক্স এগ্রো সামনের দিনে ভালো করবে এবং এভারেজ করার মেন্টালিটি থাকতে হবে। এরপরে যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটা স্টক। এটা আমি এর আগে একবার দিয়েছিলাম অলরেডি, তখন সবাই প্রফিট গেইন করেছেন এবং ভালো প্রফিট গেইন করেছেন। যাই হোক, সেটা হচ্ছে গিয়ে এটা দিচ্ছি হচ্ছে, আমি যেহেতু রেগুলার ভিডিও দিতে পারি না সেক্ষেত্রে একটু আগে অ্যাডভান্স বলে রাখলাম। সেটা হচ্ছে নাভানা ফার্মা। টোটাল শেয়ার সংখ্যা কিন্তু খুব বেশি না, 10,74 লক্ষ এবং ডিরেক্টর হোল্ডিং হচ্ছে 42%, ইনস্টিটিউট হচ্ছে 10% এবং ফরেন কিন্তু ভালো, ফরেন হোল্ডিংটা হচ্ছে প্রায় 20-এর কাছাকাছি। এটা দেখার মতো। এই মুহূর্তে যেই প্রাইজে আছে, একটু আপ হয়েছিল, এখন একটু কারেকশন মোডে আছে যদিও। তবে চাইলে যদি কেউ মনে করেন যে অল্প মাত্রায় কিছু আপনি কিনে রাখবেন, পরবর্তীতে এভারেজ করবেন, সেটাও করতে পারেন। তবে আমি বলবো যে, আর বর্তমানে হচ্ছে মার্কেট প্রাইস 57 টাকা 70 পয়সা এবং 1 টাকা 30 পয়সা গত বৃহস্পতিবারে নেগেটিভ হয়েছে। আর যেহেতু একটা ভালো স্টক, সব কিছু মিলে আমি বলবো আপনারা এই মুহূর্তে অল্প পরিমাণ চাইলে বাই করতে পারেন। যদি না করেন তবে 55 লেভেলে চোখ বন্ধ করে বাই করা যায়। আপনারা চাইলে 55 লেভেলে চোখ বন্ধ করেই বাই করতে পারবেন। তবে হ্যাঁ, অবশ্যই অ্যাভারেজ করার মেন্টালিটি থাকতে হবে, কারণ কোনো স্টকই নামবে না এটা বলা যাবে না। যে কোনো লেভেল থেকে নামতে পারে, যে কোনো লেভেল থেকে উপরে যেতে পারে। আর যেহেতু ফার্মাসিউটিক্যাল সেক্টর একটা ভালো স্টক নাভানা ফার্মা, তবে আপনারা চাইলে এখন থেকে এটা নজরে রাখতে পারেন এবং 55 লেভেলে আমি বলবো বাইয়ের একটা ভালো পয়েন্ট 55 লেভেলে। এখন চাইলে সামান্য মাত্রায় কেউ যদি চান বাই করতে পারেন, তবে অ্যাভারেজ করার মেন্টালিটি থাকতে হবে। আর স্টক আজকে বাই করব, ম্যাচিউর ডেতে সেল করব, এ ধরনের থেকে বেরিয়ে আসেন, একটু সময় নিয়ে ট্রেড করার চেষ্টা করেন। এবং নাভানা ফার্মা কিন্তু একটা ভালো স্টক, আপনারা চাইলে দেখতে পারেন। বর্তমান আরএসআইটা কিন্তু 47, আর যেহেতু ফার্মাসিউটিক্যাল সেক্টরের আর নামানার ওষুধেরও কিন্তু একটা মান আছে। তবে সব কিছু মিলিয়ে আমি বলবো, যেহেতু একটা ভালো ওষুধ কোম্পানি, আপনারা এটা পজিটিভভাবে দেখতে পারেন এবং 55 লেভেলে বা এই মুহূর্তে চাইলেও আপনারা বাই করতে পারেন। অল্প মাত্রায় অ্যাভারেজ করার মেন্টালিটি থাকতে হবে, কারণ স্টক কেনার পরে নিচে নামতেই পারে, এটাই স্বাভাবিক চিত্র। আর বৃহস্পতিবারে হাত বদল হয়েছে 4,11,000 শেয়ার। যাই হোক, এর পরবর্তী যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আরকে সিরামিক্স, একটি বহুজাতিক কোম্পানি। বহুজাতিক বলতে আর কি অন্যান্য দেশে বিজনেস আছে। যাই হোক, বিগত দিনের ক্লোজিং প্রাইস ছিল বৃহস্পতিবারে 22 টাকা 50 পয়সা এবং 30 পয়সা নেগেটিভ হয়েছে। আর হাত বদল কিন্তু একেবারেই কম হয়েছে, 1,10,000 শেয়ার। আর এই আরকে সিরামিক্সের কিন্তু ডিরেক্টর হোল্ডিং হচ্ছে 72%। আরকে সিরামিক্সের ডিরেক্টর হোল্ডিং হচ্ছে 72% এবং একটা ভালো স্টক। আর ইনস্টিটিউট হোল্ডিং হচ্ছে প্রায় 17.5। পাবলিক হোল্ডিং কিন্তু একেবারে কম, 10.5%।
যাই হোক, বিগত কয়েকদিন একটু আপস অ্যান্ড ডাউনের মধ্যেই ছিল। তবে 22 টাকা থেকে এটাকে, যেহেতু আমি রেগুলার ভিডিও দিই না, সেজন্য একটু আগে অ্যাডভান্স বলে দিলাম। আপনারা 22 টাকা থেকে এটাকে কালেকশন করতে পারেন, অল্প মাত্রায় এখনও কালেকশন করতে পারেন যদি আপনি মনে করেন। তবে এটা অ্যাভারেজ করতে পারবেন, যে কোনো লেভেলে যদি ভালো জায়গায় অ্যাভারেজ করতে পারেন বেরিয়ে যেতে পারবেন এবং প্রফিটও টেক করতে পারবেন আশা করি। তবে বাই সেল সকল কিছু ইন্ডেক্সের উপরে ডিপেন্ড করে, ইন্ডেক্সের দিকে খেয়াল রাখবেন। আরকে সিরামিক্সের এই মুহূর্তে আরএসআইটা কিন্তু অনেক কমে গেছে, 43। আর এই স্টকটা টুডে টুমোরো ভালো করবে, বলতে মোটামুটি ভালোই উপরে যাবে। যাই হোক, সেটা ইন ফিউচার, পরে ফিউচারের কথা। তবে এই মুহূর্তে আপনারা চাইলে সামান্য মাত্রায় হয়তো আরকে সিরামিক্সটা বাই করতে পারেন। আর 22 টাকা লেভেলের থেকে আপনারা সংগ্রহ করতে পারেন পুরো দমে। তবে অ্যাভারেজ করার মেন্টালিটি থাকতে হবে। আমি বরাবর যেটা বলি যে অ্যাভারেজ করার মেন্টালিটি থাকতে হবে। সব স্টকে কিন্তু অ্যাভারেজ হয় না, কিছুতে স্টপ লসও নিতে হয়, কিছু স্টকে স্টপ লসও নিতে হয়। সেটা হচ্ছে স্টকের উপর এবং সামগ্রিক পরিস্থিতির উপর ডিপেন্ড করে। যাই হোক, সব কিছু মিলিয়ে আমি যেটা বলবো যে যদি সঠিক জায়গায় এন্ট্রি নেওয়া যায়, এই ইন্ডেক্সের উপর খেয়াল রেখে এবং অ্যাভারেজ করা যায়, তবে মার্কেট থেকে কিন্তু কম বেশি প্রফিট গেইন করা যায়। গুজবের পিছনে ছুটবেন না, গুজব আপনাকে কিন্তু সর্বশান্ত নিঃস্ব করবে। নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে স্টক বাইসেল করুন। আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল নিজ দায়িত্ব করবেন। ভালো থাকেন, ধন্যবাদ।